ক্রমাগত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আলিপুরদুয়ার জেলার কালোচিনি ব্লকে। বর্ষা এখনো আসেনি, তার পূর্বেই ডেঙ্গি বিস্তার লাভ করেছে। কালোচিনি ব্লকে চিন্তিত স্বাস্থ্য দপ্তর। রীতিমতো ময়দানে নেমে পড়েছে জেলা ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ডেঙ্গি প্রবণ এলাকায় ঘরে ঘরে পৌঁছে সচেতনতা চালাচ্ছে জেলা স্বাস্থ্য আধিকারিকরা। আলিপুরদুয়ার জেলার অন্যত্র ডেঙ্গি সেভাবে থাবা বসাতে না পারলেও কালোচিনি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী আলিপুরদুয়ার জেলার ডেঙ্গি আক্রান্ত 65 জন, এর মধ্যে কালোচিনি ব্লকে আক্রান্ত 54 জন, শুধু কালোচিনি গ্রাম পঞ্চায়েতে আক্রান্ত 17 জন, হাসপাতালে চিকিৎসাধীন 3 জন। আলিপুরদুয়ার জেলার 6টি ব্লকের মধ্যে কালোচিনি ব্লকে ডেঙ্গির বাড়তে চিন্তিত স্বাস্থ্য আধিকারিকরা। শনিবার কালোচিনি গ্রাম পঞ্চায়েত এলাকায় জনগণের ঘরে ঘরে গিয়ে সচেতনতা চালায় জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক। এছাড়া কালোচিনি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার স্বাস্থ্য দপ্তর থেকে শিবির করা হয়েছে। সেই শিবিরে রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে। স্যার, এই আলিপুরদুয়ার জেলার আমাদের কালচিনি ব্লকে বর্ষার আগেই ডেঙ্গির একটা বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে স্যার। এখন কটা কেস আছে স্যার? মোটামুটি কালচিনিতে 54টার মতো কেস, সারা জেলায় 65-66 মতো, মানে মেজরিটি কেস ন্যাচারালি বোঝাই যাচ্ছে যে কালচিনিতে এই মুহূর্তে। অন্যান্য ব্লকে অত মানে সেরকম নয় বলার মতো, কিন্তু মানে মেন ফোকাস এই মুহূর্তে কালচিনি। স্যার, বর্ষার আগে 50 পার হয়ে গেল, কতটা ভয়াবহ হতে পারে স্যার এখনো? না, আমরা যা বলছি, দেখুন, যা মেজার নেওয়ার আমাদের দিক থেকে এবং পঞ্চায়েতের দিক থেকে, হেলথ এবং পঞ্চায়েত এই ইস্যুটাতে তো যৌথভাবে কাজ করে। পঞ্চায়েতের তরফে ক্লিনিং ড্রাইভগুলো নেওয়া হয়, আর আমরা জ্বরের রক্ত পরীক্ষা, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট স্টার্ট করে দেওয়া, এইগুলো করি। তো সেই দিক থেকে সমস্ত কিছুই আমরা জেলা থেকেও বারবার আসছি। লোকাল লেভেলে বিএলটিএফ মিটিং, ব্লক লেভেল বিডিও এবং বিএমওইচ পঞ্চায়েতের সদস্য এদের নিয়ে যে মিটিং, সেগুলো কিন্তু একাধিকবার হয়ে গেছে। সুতরাং আমাদের দিক থেকে যা অ্যাকশান নেওয়ার সেগুলো নেওয়া হয়েছে এবং চলছে। কিন্তু আপনারাও নিশ্চয়ই দেখাবেন যে ফিল্ডের স্টাফেরা সব জায়গায় কাজ করছে। এবার যদি সব ঠিকঠাক কাজ করে তবে তো কমা উচিত, কমানোর জন্যই তো অ্যাক্টিভিটি নেওয়া। তবে পঞ্চায়েত কতটা করলো, হেলথ কতটা করলো, তার থেকেও বেশি কিন্তু সাধারণ লোকের মধ্যে কতটা আমরা সচেতনতা তৈরি করতে পারছি। যদি সেটা না হয়, প্রত্যেকের বাড়ির ভেতরে ঢুকে তো জমা জল প্রশাসন ফেলে দিয়ে আসতে পারবে না। সুতরাং এটা আরও বেশি গুরুত্বপূর্ণ যে লোকেরা কতটা এই ব্যাপারটা বুঝছে এবং পার্টিসিপেট করছে। একটা হচ্ছে জল জমাবে না, আরেকটা হচ্ছে জ্বর হলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করবে, যাতে আমরা বুঝতে পারি যে সত্যিই ডেঙ্গুর কেস বাড়ছে কিনা এবং বাড়লে কতটা বাড়ছে। তো এই বাইরে থেকে কোনো টিম আসছে স্যার? বাইরে থেকে টিম না, এখন পর্যন্ত তো সেরকম নেই। যে কোনো সময় আসতেও পারে, কারণ কালচিনির কেসটা অনেকটাই বেড়েছে। মানে একটা জায়গা হিসেবে কালচিনিতে এই মুহূর্তে অনেকটাই কেস। এখন পর্যন্ত সেরকম কিছু আমাদের কাছে খবর নেই, তবে এলে দেখা যাবে। তবে আমরা জেলার অথরিটি হিসেবে যেটা দেখছি যে কাজ ঠিকঠাক হচ্ছে, মানে কাজের দিকে খুব একটা কোনো গাফিলতি আমাদের নজরে পড়েনি। আচ্ছা, কোন কোন জায়গায় গেলে কী কী দেখলাম? অনেকগুলো জায়গায় গেলাম, উত্তরলতাবাড়ি গেলাম, মোদি লাইন গেলাম, এখানে নেতাজি পল্লী সাবসেন্টারে এলাম, আরও 2-4টে জায়গায় হয়তো যাবো, জয়গার দিকেও একটু যেতে হবে। তো কালচিনিতে যতটা যা জায়গা দেখা যায় সবগুলোই দেখব। তবে এখন পর্যন্ত আমাদের দিকের যে না এটা আরেকটু বেটার করলে ভালো হয় সেরকম নয়। যেটা করলে ভালো হয় সেটা হচ্ছে বাড়িতে জল জমিয়ে রাখার প্রবণতাটা এলাকার বাসিন্দাদের কমাতে হবে। এটা যেমন আমরা বলছি, আমি যেহেতু আপনি মিডিয়ার তরফ থেকে আছেন, আপনাদেরও বলছি যে এটা আপনারা প্রচার করুন, কারণ এটাই হচ্ছে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট মানে কারণ আর কি, যাতে জল যদি আমরা না জমাই তাহলেই তো মানে ডেঙ্গুর মশা বংশবৃদ্ধি করতে পারবে না। সুতরাং এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা বারবার বলা, আমাদের দিক থেকে বলছি, আপনারাও বলুন।